নমস্কার, গুড মর্নিং মর্নিং প্রত্যেককে ওয়েলকাম করে নিচ্ছি আজকে এই শুভ সন্ধ্যায়। আজকে আমরা একটা দারুণ প্রোগ্রাম করতে চলেছি, সেটা হচ্ছে স্কিন কেয়ারের উপর। এবং আমরা প্রত্যেকেই জানি যে আমরা ছেলে হই বা মেয়ে, যদি আমরা প্রেজেন্টেবল থাকতে চাই, মানুষের সামনে নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করতে চাই, আমাদের কিন্তু প্রত্যেকেরই একটা মিনিমাম স্কিন কেয়ার করার প্রয়োজনীয়তা আছে। তো সেই কারণে আমাদের সাথে দুজন স্পিকার আছেন আজকে, মিসেস সন্ধ্যা আড্ড, প্ল্যাটিনাম ডিরেক্টর অফ মোদি কেয়ার, এবং মিসেস বুইমিতা পাল। আমি দুজনকেই ওয়েলকাম করে নেব আজকের এই প্রোগ্রামে, এবং আমরা শিখে নেব যে কিভাবে আমরা রেগুলার বেসিসে স্কিন কেয়ার করে আমাদের স্কিনকে তরতাজা উজ্জ্বল রাখতে পারি। তো আমি ওয়েলকাম করে নিচ্ছি দুজনকে একসাথে। প্লিজ ওয়েলকাম, ওভার টু ইউ। গুড মোদিকা রাজদি মর্নিং। তো শোনা যাচ্ছে পিয়া ম্যাম আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে প্রোগ্রাম শুরু করছি। আমি মিসেস সন্ধ্যা আঢ্য। তো আগেই পরিচয় দিয়ে দিয়েছেন আমাদের দেবদ্যুতি ম্যাম, ওনাকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এরকম একটা সুন্দর দিনে এই প্রেজেন্টেশনে আমাকে মানে একদম একজন করে তোলার জন্য। তো সবার আগে জানাবো শতকোটি প্রণাম আমাদের মহাগুরু মিস্টার চঞ্চল সরকার স্যারজি, আমাদের মাথার উপরে যিনি সবসময় রয়েছেন। উনি খুব ভালো থাকবেন, আমাদের প্রত্যেকের আমাদের শুভ কামনা তার সাথে রয়েছে। খুব তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে উঠুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর অবশ্যই আমাদের আমাদের যিনি স্যারজি এবং ম্যাডামজি, বিডিডি মিস্টার অমিত সিংহ স্যারজি এবং মিসেস তনুশ্রী সিংহ ম্যাডামজিকেও জানাই অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। তো এই জায়গায় একটা সুযোগ করে দেবার জন্য, আর আমাদের দেবদ্যুতি ম্যাম তো প্রত্যেককেই এরকম সেশনে আমাদের সুন্দর সুযোগ করে দিচ্ছে। তো আজকে এই সেশন আমার কাছে সত্যি কথা বলতে প্রথম এইভাবে জুম সেশনে একটা নিজে প্রেজেন্টার হিসেবে আজকে এখানে উপস্থিত থেকে সত্যি নিজেকে খুব ধন্য মনে করছি। আর এখানে উপস্থিত প্রত্যেকে আমার কিন্তু অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা। তো চলুন আজকে আমরা দেখে নেব যে রেগুলার স্কিন কেয়ার আমাদের এটা তো করতেই হয়, আমাদের স্কিনকে যত্ন রাখার খুব আমরা ইচ্ছা হয়, কিন্তু আমরা প্রপার ওয়েতে করতে পারি না। তো আমরা যারা মোদি কেয়ারে এসে গেছি তারা কিন্তু নিত্যদিন নিত্য প্রয়োজনীয় আমাদের যে প্রোডাক্ট গুলো আমাদের যেগুলো রয়েছে আমাদের মোদি কেয়ারে, খুব চটজলদি এবং খুব সুন্দরভাবে আমাদের নিজেকে কিন্তু সুন্দর রাখতে পারি কিভাবে। তো চলুন আজকে আমি কিছু কথার মাধ্যমে গল্পের ছড়েই বলতে পারবো বা আপনাদেরও বুঝতে সুবিধা হবে। তো আজকে জেনে নি যে আমাদের স্কিন কিন্তু 4 ধরনের স্কিন আছে। তো 4 ধরনের স্কিনের মধ্যে আমি বলি, প্রথম যেটা হচ্ছে নর্মাল স্কিন, তারপরে হচ্ছে অয়েলি স্কিন, তারপরে হচ্ছে ড্রাই স্কিন, আর একটা হচ্ছে কম্বিনেশন স্কিন। 4 ধরনের স্কিন আছে আমাদের। তো এই 4 ধরনের স্কিনের মধ্যে আর একটা স্কিনও আমরা অজান্তেই জন্ম দিয়ে থাকি, সেটা হচ্ছে সেনসিটিভ স্কিন। যে স্কিনটা বিভিন্ন রকম, যারা মোদি কেয়ার আমার অনেক টিম মেম্বারের মধ্যে যারা নতুন প্রথম যখন আসে বলে আমার স্কিনে কোনো কিছুই সহ্য হয় না, যা মাখি তাতেই র্যাশেস বেরিয়ে যায়। তো সেটা হচ্ছে কিন্তু মানে একদম সেনসিটিভ স্কিন হয়ে যায়। কারণ বাইরের প্রোডাক্ট গুলো যখনই তারা ইউজ করে, তো বিভিন্ন রকম কেমিক্যালের সান্নিধ্যে এসে ত্বকটা কিন্তু সেনসিটিভ হয়ে যায়। তার জন্য সেনসিটিভ স্কিন বলে কিছু আদৌ কিন্তু হয় না। তো সেনসিটিভ স্কিনের যত্ন অজান্তেই আমরা নিজেরা দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে বলবো আমাদের টোটাল কিন্তু 4টে স্কিন। এই 4টে স্কিনের মধ্যে আমাদের কিন্তু লেয়ারও রয়েছে। আমাদের যেমন স্কিনে লেয়ার থাকে সেরকম আমাদের কিন্তু স্কিনেও 3টে লেয়ার রয়েছে। সেই লেয়ারের মধ্যে বলি, একটা হচ্ছে ডার্মিস, একটা হচ্ছে এপিডার্মিস, আর একটা হচ্ছে হাইপোডার্মিস। তো এই 3টে লেয়ারকে আমাদের যদি বলি খুব সুন্দরভাবে যত্ন এভরিডে নিতে হবে। এভরিডে যদি আমরা সুন্দর রাখি নিজেকে পরিচর্যার মাধ্যমে, তাহলে আমাদের স্কিনকে খুব ভালো রাখতে পারবো, স্কিন টোন ভালো থাকবে, আর নিজেকে সবার মাঝে প্রেজেন্টেশন করতে পারবো। তো এই ধরনের এই যে স্কিন টাইপ আর হচ্ছে এই লেয়ার গুলো যত্ন নেবার জন্য আমরা কিন্তু প্রত্যেক দিন যদি CTTMP-র মাধ্যমে নিজেকে যত্নে রাখি, তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে রেজাল্ট তো পাবোই, আর অনেক মানুষকে এভাবে শেয়ার করতে পারবো। তো সেগুলো কি? CTTMP, সি ফর ক্লিনজিং, টি ফর টোনিং, আর আরেকটা টি সেটা হচ্ছে ট্রিটমেন্ট, আর এম ফর ময়েশ্চারাইজার, আর পি ফর প্রোটেকশন। তো এই 4টে যত্নের মাধ্যমে
আমরা নিজেদেরকে সুন্দর রাখতে পারি। যত একটা কথা কি যে রাধে সে চুলো বাঁধে, আমরা সংসারের যেমন সমস্ত কাজ একদম A to Z খুব সুন্দরভাবে করি, তো সেই জায়গায় বলবো যে আমরা নিজেদেরকে যত্নটাও কিন্তু করতে পারি। আমরা নারী, আমরা পারি, আমাদের সাথে সাথে পুরুষরাও কিন্তু এগিয়ে এসেছে, তারাও কিন্তু নিজেদের স্কিনকে কিন্তু যত্ন নিচ্ছে। তো চলে যাই এবার, বিভিন্ন রকম আমাদের মোদি কেয়ারে অনেক তো প্রোডাক্ট রয়েছে, স্কিন কেয়ার তার মধ্যে একদম অন্যতম। আমরা এটা খুব ভালোভাবে এটাকে নিয়ে নিজের তো যত্ন নিচ্ছি, আর আমার সান্নিধ্যে যারা আসছে তাদেরকেও ট্রিটমেন্ট দিচ্ছি, তো খুব ভালো রেজাল্ট। চলে যাই এবার হচ্ছে ক্লিনজিং এর জায়গায়। আমরা তো সবার আগে নিজেকে মুখটাকে আগে ক্লিনজিং করতে হবে। তো স্কিনের ক্লিনজিং এর বিভিন্ন রকম আমাদের রেঞ্জ রয়েছে। তো সবার প্রথমে আমাদের আগে চিনতে হবে যে আমাদের কি কি স্কিন রয়েছে। প্রথমেই বলেছিলাম যে নর্মাল স্কিন আছে, আর অয়েলি স্কিন আছে, আর ড্রাই স্কিন আছে, আর কম্বিনেশন স্কিন আছে। তো প্রথমে আগে চিনে নিতে হবে যে আমাদের স্কিন টাইপ গুলো চিনবো কি করে। সকালবেলা যদি ঘুম থেকে ওঠা যায়, দেখা যাবে যদি আমাদের এই টি জোন, এই যে টি জোনটাতে যদি অয়েল দেখা যায়, আর মানে গোটা মুখে যদি অয়েল দেখা যায়, সেটাকে আমরা চিনে নিব যেটা কিন্তু অয়েলি স্কিন। দেন আবার দেখা গেল যে এইখানটা মানে টি জোন আর হচ্ছে যে এই সি জোন, এই সি জোনে যদি কিছুই না থাকে তাহলে হয়ে গেল ওটা ড্রাই স্কিন, মানে কোথাও অয়েলের কোনো ছাপ দেখতে পাওয়া যাচ্ছে না, ড্রাই স্কিন। আর হচ্ছে যে অয়েলি স্কিন তো হলো ড্রাই স্কিন, আর কম্বিনেশন স্কিন বলতে হালকা হালকা এখানে তেল, হালকা হালকা এই টি জোনের নাকের পাশে এদিকটায় সামান্য যখন মানে তেলের এটা দেখা যায়। আর অয়েলি স্কিন তো গোটা মুখই দেখা যায় যে তেলেই ভর্তি, ঘুম থেকে উঠতে দেখা যায় যে গোটা মুখেই তেল কাটছে, সেটা হচ্ছে অয়েলি স্কিন। আর হচ্ছে যে যেটা টি জোন, যেটা বলছি টি জোন আর সি জোন, এই জায়গায় যখন আমরা অয়েল দেখতে পাবো তখন সেটা হচ্ছে যে মানে কম্বিনেশন স্কিন। আর হচ্ছে ড্রাই স্কিন তো বোঝাই যাচ্ছে, মানে ত্বক পুরো রুক্ষ যখন, তখন দেখা যাচ্ছে ওটা ড্রাই স্কিন। তো এই তো স্কিনের আমাদের টাইপ জানা হয়ে গেল। তো আমরা দেখে নিই যে কোন কোন স্কিনের জন্য আমরা কোন কোন প্রোডাক্ট গুলো ইউজ করতে পারি। প্রথমেই দেখাই যেটা হচ্ছে যে অয়েলি স্কিন। অয়েলি স্কিনের জন্য আমাদের রয়েছে ফ্রুট অফ দ্য আর্থের ক্লিনজিং, যেটা হচ্ছে অ্যাপ্রিকট টি ট্রি অয়েল ক্লিনজার। অ্যাপ্রিকট টি ট্রি অয়েল ক্লিনজারের মধ্যে দেয়া রয়েছে টি ট্রি অয়েল। তো এটা বলবো ভীষণ ভালো, যাদের ব্রণ এবং অ্যাকনির প্রবলেম রয়েছে তাদের জন্য ভীষণ ভালো এই ক্লিনজিংটা দিয়ে মুখটাকে ক্লিনজিং করার জন্য। দ্বিতীয় নম্বর হচ্ছে আরেকটা রয়েছে যেটা হচ্ছে মোরাক্কান অর্গান অয়েল ক্লিনজার। মোরাক্কান অর্গান অয়েল ক্লিনজার, অর্গান অয়েল এর মধ্যে দেয়া রয়েছে, মোরাক্কো তো আমরা জানি। তো তার মধ্যে এই যে মানে এই যে জিনিসটা, এটাও কিন্তু ভীষণ ভাবে আমরা কিন্তু অয়েলি নয়, এটা নর্মাল টু ড্রাই এবং অল টাইপ স্কিনের জন্য এটাকে আমরা মানুষকে বলতে পারি, এবং নিজেও যদি স্কিন টাইপ আমার সেটা হয় তাহলে কিন্তু এটা আমরা ইউজ করতে পারি। এটা হচ্ছে মোরাক্কান অর্গান অয়েল ক্লিনজার। আরেকটা যেটা হচ্ছে আমাদের গো গ্লো, এটা হচ্ছে 3 in 1 ক্লিনজার এবং হচ্ছে মেকআপ রিমুভার এবং হাইড্রেটার। তো এটা হচ্ছে যে এত সুন্দর, এটা অনলি ফর বলবো ড্রাই স্কিন যাদের ভীষণ ভালো কাজ করে, ডিপ ক্লিনজিং করে, আর খুব সুন্দর স্কিনটাকে গ্লো দেয় সাথে সাথে, আর একদম স্কিনকে হাইড্রেটেরও কাজ করছে, আর ভীষণ ভাবে স্কিনকে নারিশ করছে। তো এটা ভীষণ ভালো একটা গো গ্লো, এটা স্কিনটাকে গ্লো দিচ্ছে, পাশাপাশি স্কিনটার যত্ন নিচ্ছে। তো এটা গেল 2 নম্বর। 3 নম্বরে চলে যাই, আর একটা রয়েছে রেঞ্জ রয়েছে যেটা হচ্ছে হেমল্যাব। হেমল্যাব ফোমিং, একদম এটাও বলবো এটা ভালো একটা ফেস ওয়াশ। হেমল্যাব এটাও কিন্তু ভীষণ ভালো একটা ক্লিনজিং হিসেবে ব্যবহার করতে পারি আমরা। এটাও কিন্তু ভীষণ অল টাইপ স্কিনের জন্য এটা ব্যবহার হয়ে থাকে। এর মধ্যে কিন্তু প্যারাবেন নেই, এটা ভীষণ ভাবে এটা কিন্তু একদম কোল্ড প্রেসড, কোল্ড একদম অয়েল দিয়ে এটাকে তৈরি করা রয়েছে, ভীষণ ভাবে স্কিনকে রেজুমিনেট করে অ্যান্ড হাইড্রেট করে। এটাও কিন্তু বলবো ক্লিনজার হিসেবে ভীষণ ভালো, সব রকম স্কিনের জন্য এটা ব্যবহারযোগ্য। তারপরে যাচ্ছি আরেকটা যেটা, যেটা হচ্ছে অ্যান্টি এজিং। এটা হচ্ছে এজ রেডিফাইং এর একটা রেঞ্জ, সেটা হচ্ছে আমাদের হচ্ছে এজ রেডিফাইং এর পাওয়ার অফ
লিফট ক্লিনজার। লিফট কথাটার মানে হচ্ছে স্কিনকে আরো উন্নত করবে। যাদের হচ্ছে এজ হয়ে গেছে আফটার 35 কি 40 আপ, তারা কিন্তু এই ক্লিনজারটা, এটা ফোম বেস, ভীষণ ভালো ফোম বেস। এটা যাদের হচ্ছে মানে স্কিনটা খুব ঝুলে গেছে, মানে স্কিনটা একদম মানে রিঙ্কলস এসে গেছে, তাদের জন্য এই ফেস ওয়াশটা ভীষণ, এটা খুব ভালো একটা ক্লিনজার হিসেবে ব্যবহার হয়। আর এটা স্কিনকে কিন্তু হাইড্রেট করতে সাহায্য করে। এটা কিন্তু অ্যান্টি এজিং এরও কাজ করে, এজটা হতে দেয় না, রিঙ্কলস পড়তে দেয় না, আর খুব সুন্দর স্কিনটাকে টান টান রাখে এবং হাইড্রেট করে। এটা গেল ক্লিনজার। তো ক্লিনজারের পরেই আমরা চলে যাব, স্কিনটা তো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। ক্লিনজিং এর পরেই আমি বলেছিলাম টোনিং, অর্থাৎ টোনারটা দিয়ে আমাদের আরো স্কিনটাকে আরো বেশি সুন্দর মিনিমাইজ করতে সাহায্য করে। তো টোনারের মধ্যে আমি পেয়ে যাব একটা আছে আমাদের ক্লিনজিং, টোনিং অ্যান্ড মেকআপ রিমুভার 3 in 1। এইটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে। এটা শুধুমাত্র যে টোনিং নয়, এর সাথে সাথে মেকআপ রিমুভ করতেও সাহায্য করে। 3 রকম এটা কাজ করে থাকে। এটাও আমরা কিন্তু টোনার হিসেবে ব্যবহার করে থাকি এবং খুব সুন্দর কাজ করে। এটাও কিন্তু অল টাইপ স্কিনে ব্যবহার করা যায়। আর আরেকটা যেটা রয়েছে আমাদের এজ রেডিফাইং এর হচ্ছে মিস্ট, পোর মিনিমাইজ অ্যান্ড মিস্ট। এই মিস্টটাও কিন্তু ভীষণ ভালো কাজ করে। আমি আগেও বলেছি, যাদের হচ্ছে একটু এজের দিকে যারা এগিয়ে গেছে, অর্থাৎ 35 to 40 আপ, সবাই এটা মানে ওই এজের যারা হয়েছে তাদের জন্য বলবো এই মিস্টটা ভীষণ ভালো কাজ করে। এটাও কিন্তু স্কিনকে মিনিমাইজ করতে সাহায্য করে, হাইড্রেট করতে সাহায্য করে, আর স্কিনকে কিন্তু টান টান রাখতে সাহায্য করে। তো এ গেল টোনার হিসেবে, এগুলো গেল। এরপরে চলে যাব যে আমাদের এই তো টোনার ইউজ করার পরে একটা আমাদের খুব সুন্দরভাবে, শুধু তো টোনার ইউজ করলে হবে না, তার সাথে সাথে একটা ট্রিটমেন্টও নিতে হবে। ট্রিটমেন্ট কারা নেবে, এটা একটা প্রশ্ন, ট্রিটমেন্টটা কারা নেবে? তো যাদের মুখে হচ্ছে বিভিন্ন রকম প্রবলেম দেখা যায়, কারোর হচ্ছে এই জায়গাটায় দেখা যায় একটা মেচেদার দাগ পড়েছে, কারোর হয়তো ব্রণ হয়েছে, সেই ব্রণ থেকে একটা দাগ স্পট তৈরি হয়েছে, কারোর হয়তো মানে এজের সাথে সাথে চোখের তলায় একটা ডার্ক সার্কেল দেখা যায়, আবার হয়তো চোখের ওপরেও একটা ব্ল্যাক স্পট দেখা যায়। তো সেগুলো আমরা কিভাবে এর থেকে আমরা মুক্তি পাবো, তার জন্য রয়েছে মোদি কেয়ারের এক্স বার্কার একদম সুন্দর যেগুলো রয়েছে ট্রিটমেন্টের জন্য। তো প্রথমেই চলে যাব যে আমাদের ট্রিটমেন্ট করতে গেলে যে যদি মুখে দাগ স্পট থাকে, সেটার জন্য নেব আমাদের হচ্ছে আমাদের আরবান কালারে প্রো হোয়াইটের অ্যান্টি স্পট সিরাম। অ্যান্টি স্পট সিরামটা কিন্তু যাদের মুখে দাগ ছোপ মানে মেচে দাগ বা হচ্ছে ব্রণ হলে এই যে সমস্ত দাগগুলো হয়ে যায়, তো সেগুলোর জন্য কিন্তু আমাদের এই অ্যান্টি স্পট সিরামটা ভীষণ ভালো কাজ করে। তো সেই জায়গায় আমরা এখানে 1 ড্রপ এই 4টে জায়গায় 1 ড্রপ করে দেব। হালকা করে আমরা এখানে হালকা করে মিক্সিং করে নেব, দিয়ে স্কিনটা কিন্তু ভীষণ ভালো ওই দাগ স্পট তো দূর করবে, তার সঙ্গে সঙ্গে স্কিনটাকেও খুব তরতাজা রাখবে। তো এই এই সিরাম আমাদের কিন্তু অনেক রকম রেঞ্জের রয়েছে। এটা হচ্ছে অ্যান্টি স্পট সিরাম, যাদেরই স্পট রয়েছে তাদেরকে অবশ্যই দেব। আর যাদের হয়তো কোনো স্পট নেই, তারা কি সিরাম ইউজ করবে না? অবশ্যই করবে। তাদের জন্য রয়েছে আমাদের হেম ল্যাবের আমাদের রয়েছে সিরাম। এটা সিরামটা কোথায়, এটা সিরামটা, এটা রয়েছে আমাদের রিপেয়ার অ্যান্ড ব্যালেন্সিং মিল্ক সিরাম। এটা আছে হেম ল্যাবের সিরাম। এটাও কিন্তু বলবো যাদের স্পট নেই তারাও কিন্তু এটা ইউজ করতে পারে খুব সুন্দরভাবে। এটাও কিন্তু স্পট যাদের নেই স্কিনটাকে ভীষণ ভাবে রিজুমিনেট করে আর স্কিনটাকে খুব তরতাজা রাখে। আর এটাও কিন্তু বলবো অল টাইপ স্কিনও ব্যবহার করা যায়, ভীষণ ভালো। এই একটা রেঞ্জ রয়েছে। তো আমরা সেই স্কিন টাইপ ধরে আমরা এই এক একটা সিরাম আমরা এগুলো ইউজ করতে পারি। আর একটা রয়েছে সিরাম হিসেবে আমাদের এটা রয়েছে আমাদের ব্লু লাইটের সিরাম। ব্লু লাইটের সিরামটাও কিন্তু আমাদের ভীষণ ভাবে কাজ করে। আমাদের যে ফোন ইউজ করি তার থেকে যে একটা অতি মানে ব্লু লাইট একটা বেরোয়, সেটার জন্য আমাদের স্কিনকে কিন্তু ড্যামেজ করে। তো সেই ক্ষেত্রে বলবো আমাদের ব্লু লাইটের সিরামটা কিন্তু ভীষণ ভালো, আমাদের ওই স্পট যাতে না হয় তার জন্য এটা কিন্তু ভীষণ ভালো কাজ করে। এছাড়াও বলবো যাদের প্রচন্ড ভাবে মেচেদার সমস্যা রয়েছে, তো এর পাশাপাশি কি করব, এর পাশাপাশি আমাদের রয়েছে আর একটা যেটা, সেটা হচ্ছে হোয়াইটনিং ক্রিম। তো এটা সিরামটা দেবার পরে এই আমাদের হোয়াইটনিং ক্রিম, এটা আমাদের রয়েছে
স্লোকা রেঞ্জের হোয়াইটনিং ক্রিম। এই হোয়াইটনিং ক্রিমটা অবশ্যই করে দিতে হবে যাদের স্কিনে ব্ল্যাক স্পট, মেচে দাগ, এই সমস্ত দাগগুলো পড়েছে, তাদের অবশ্যই করে এই স্লোকা রেঞ্জের আমাদের হোয়াইটনিং ক্রিমটা আমরা দিতে পারি। এটা খুব সুন্দরভাবে অ্যান্টি স্পট দূর করার জন্য এটা খুব ব্যবহারযোগ্য। এছাড়াও রয়েছে আমাদের আরো প্রোডাক্ট, যেটা রয়েছে আমাদের স্কিনের তলায়, যেটা হচ্ছে আমাদের চোখের তলায় যে ডার্ক স্পট পড়ে সেটার জন্য প্রচন্ড ভাবে আমাদের দারুণ কাজ করে। সেটা হচ্ছে এজ রেডিফাইং এর একটা রয়েছে আমাদের অ্যান্টি এজিং আন্ডার আই জেল, আর একটা রয়েছে আন্ডার আই ক্রিম, দুটো রয়েছে। তো যে যেটা ইউজ করবে সেটা অবশ্যই সে চুজ করে নেবে। যাদের হচ্ছে এজ হয়ে গেছে, তাদের চোখের তলায় যদি দেখা যায় যে ব্ল্যাক স্পট পড়েছে, তো তাদের জন্য বলবো আমি এটা রাত্রিবেলা অবশ্যই করে রাত্রিবেলা সব কাজ সেরে নিয়ে, আর যদি কিছু কাজ করার থাকে সেই ফোনের কাজটাও সেরে নিয়ে একদম শুতে যাবার আগে এটাকে সার্কেল করে এই চোখের ওপরে হালকা করে মানে দিয়ে এবার কিন্তু চোখটা বন্ধ করে ঘুমোতে হবে। তবেই এটা কিন্তু 100% কাজ করবে। তো এই চোখের দাগ স্পটটা দূর করার জন্য এটা কিন্তু খুব ভালো কাজ করছে। এছাড়াও বলবো যাদের মানে অ্যাকনে বা ব্রণর প্রবলেম হচ্ছে, তাদের সেই ক্ষেত্রে বলবো যে টি ট্রি অয়েলের সাথে সাথে যদি এই রোজমেরি ফেস প্যাকটা আমরা যদি ওই স্কিনে একটু করে দিয়ে দিই রাত্রিবেলা, বা যে সময়টা স্কিনটা আমার রেস্ট করবে সেই সময়টা যদি এই রোজমেরি ফেস প্যাকের সঙ্গে অল্প একটু টি ট্রি অয়েল মিক্সড 2 ফোঁটা টি ট্রি অয়েল দিয়ে যদি ওই জায়গা করে ওই স্পট গুলোতে দেওয়া যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রেও ব্রণর দাগগুলো চলে যায়। তো এটা গেল হচ্ছে বিভিন্ন রকম ভাবে ট্রিটমেন্ট। এবার এর পাশাপাশি আমরা নেব, ট্রিটমেন্টের পাশাপাশি আমাদের কিন্তু নিতে হবে প্রোটেকশন। তো সেই প্রোটেকশনটা নেবার আগে আমাদের কি হয়, রোজ আমাদের বাড়ির বাইরে বেরোতে হয়, সূর্যের আলোর মধ্যে যেতে হয়, এবং সেটার জন্য আমাদের স্কিনটাকে কিন্তু আরো একটা যত্ন নিতে হয়। সেটা হচ্ছে যে এসপিএফ, অর্থাৎ মানে আমাদের যে রোদের মধ্যে যেটা বেরোলে আমাদের যে সানস্ক্রিন ইউজ করতে হয়, সেই সানস্ক্রিনেরও আমাদের বিভিন্ন রেঞ্জ রয়েছে। একটা হচ্ছে এসপিএফ 30, একটা হচ্ছে এসপিএফ 50, আর একটা হচ্ছে আমাদের অ্যালোভেরা ফেয়ারনেস জেল। এটাও কিন্তু খুব সুন্দর কাজ করে, এতেও এসপিএফ 14 দেওয়া রয়েছে। এছাড়াও কিন্তু এটা ভীষণভাবে, এটা যদি আমরা সকাল মানে স্কিন ক্লিনজিং করলাম, টোনিং করলাম, তারপরে যদি এটাকে আমরা দিয়ে মানে বাড়ির বাইরে রোদের মধ্যে বেরোই, তাহলেও আমার স্কিনকে কিন্তু খুব সুন্দরভাবে সেভ করবে সূর্যের কিরণ থেকে। তো এটা একটা খুব ভালো আমাদের ট্রিটমেন্টের জন্য এটা আমাদের ভীষণ ভালো কাজ করে। তো এটার পরে আমি বলবো যে যখনই রোদের মধ্যে বেরোনো যায়, একটা তো ভীষণভাবে ট্যান পড়ে যায় মুখে, তো শুধু এইগুলোর মধ্যে থাকলে হবে না, তার পাশাপাশি আমাদের সপ্তাহে 2 দিন আমাদের ডি10 প্যাক ইউজ করতে হবে। ডি10 প্যাক, এবং তার সাথে সাথে বলবো যে কফি মাগ, আমাদের যেটা এই জিনিসটা যেটা রয়েছে যে ব্লু লাইটের কফি মাগ, এইটা কিন্তু আমাদের যদি ট্রিটমেন্ট হিসেবে সপ্তাহে 2 দিন ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের স্কিনে যে ট্যানটা পড়ে সেই ট্যানটা থেকে আমরা কিন্তু মুক্তি পাবো। শুধু রোদের যত্ন করছি, রোদের যত্নের পাশাপাশি কিন্তু ট্যান রিমুভের জন্য যে আমাদের প্রোডাক্ট গুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা যদি সপ্তাহে 2 দিন একটু টাইম বার করে যদি আমরা এটাকে যত্ন নিই, আর তাহলে কিন্তু স্কিনটাতে ট্যানটা আসবে না, তো স্কিনটা কিন্তু তরতাজা এবং খুব গ্লজি হয়ে থাকবে। তো এটা গেল তোমার হচ্ছে এটা ট্রিটমেন্ট গেল। এরপর হচ্ছে ময়েশ্চারাইজার হিসেবে আমরা বিভিন্ন রেঞ্জ, এখানেও আছে হেমল্যাব রয়েছে, হেমল্যাব ময়েশ্চারাইজার রয়েছে। এই হেমল্যাবের ময়েশ্চারাইজার ভীষণ এটা তো স্ক্রাব ময়েশ্চারাইজার, হেমল্যাবের ময়েশ্চারাইজার রয়েছে, এই ময়েশ্চারাইজারটা আমরা ইউজ করতে পারি। এটাও কিন্তু অল টাইপ স্কিনের জন্য, আর ভীষণভাবে এটা মানে যাদের হচ্ছে যে ওপেন পোর্স রয়েছে সেই ওপেন পোর্স গুলোকেও মিনিমাইজ করতে সাহায্য করে, আর স্কিনটাকে খুব রিজুমিনেট করে। এছাড়াও রয়েছে আমাদের আরবান কালারের প্রো হোয়াইটের ডে ক্রিম এবং নাইট ক্রিম। আর যাদের হচ্ছে অয়েলি স্কিন তাদের জন্য বলবো আমাদের
ডে লোশন রয়েছে, এই লোশনটা মেখে যদি আমরা বাড়ির বাইরে বেরোই তাহলে কিন্তু ময়েশ্চারাইজারও কাজ করলো, আর তার সাথে সাথে SPF 15 দেওয়া রয়েছে, এটাও আমাদের কিন্তু সানস্ক্রিন হিসেবে আমাদের ত্বকটাকে গার্ড হিসেবে কাজ করলো। আর অবশ্যই করে ডে ক্রিম তো আমাদের রাতে তো আমরা তো যত্ন নিই, কিন্তু রাতের থেকে বলবো দিনের বেলায় কিন্তু যত্ন নেওয়াটা আরো বেশি ম্যান্ডেটরি। তো সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি প্রোভাইটের ডে লোশন, যাদের হচ্ছে অয়েলি স্কিন আর যাদের ড্রাই স্কিন টু নর্মাল স্কিন তারা কিন্তু এই ডে ক্রিমটা ইউজ করবে। অবশ্যই রাত্রিবেলা অ্যান্টি এজিং নাইট ক্রিম এটা ইউজ করা মানে করতেই হবে এটা। তো এইগুলোর মধ্যে আমরা যদি যত্ন নিয়মিত নিতে থাকি তাহলে কিন্তু আমার স্কিনটা কিন্তু অনেক দিন যাবত খুব সুন্দর থাকবে। তো বিভিন্ন রকম ভাবে এগুলো রয়েছে। আর এর পাশাপাশি বলবো যে শুধুমাত্র তো এই ট্রিটমেন্ট হলো, ময়েশ্চারাইজার হলো, আর হলো প্রোটেকশনের মধ্যে তো আমরা অনেকগুলো বলে ফেললাম। তো এই প্রোটেকশনের পাশাপাশি আমাদের কিন্তু মানে স্কিনের ওপরের আমরা যত্ন নিচ্ছি, কিন্তু স্কিনের ওপরে যত্ন নেওয়ার পাশাপাশি কিন্তু আমাদের কিছু সাপ্লিমেন্টও ইনটেক করতে হয়। তো সাপ্লিমেন্টের মধ্যে আমি অবশ্যই সাজেস্ট করব সেটা হচ্ছে ফ্ল্যাক্স অয়েল। ফ্ল্যাক্স অয়েল আমাদের ভীষণ ভালো কাজ করে, স্কিনকে গ্লো করতে সাহায্য করে, আমাদের লিভার ফাংশনকে ভালো রাখে, আর হচ্ছে হেয়ার মানে হেয়ার গ্রোথ করতে বা হেয়ার ফল এগুলো থেকেও কিন্তু ভীষণ ভালো কাজ করে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের ডিটক্স মানে টক্সিফাইন করতে হবে, কারণ আমাদের শরীরের মানে ত্বকের উপরে যেমন যত্ন নেব তার পাশাপাশি যদি আমি এইগুলোর মানে সাপ্লিমেন্টটা অর্থাৎ সাপ্লিমেন্ট তো একদম বেটার দেন কিওর, এটা আমরা জানি। তো সেই জায়গায় প্রিভেন্ট করতে হবে এগুলো শরীরের মধ্যে, যখন আমরা এগুলো মানে ইনটেক করব আমাদের হচ্ছে ওইটা টক্সিনটা শরীর থেকে বেরিয়ে যাবে, আর স্কিনটা তার সাথে সাথে ভেতর থেকে যখনই ওটা বেরিয়ে যাবে স্কিনের মধ্যে আলাদা একটা গ্লোটা ভাবটা ফুটে উঠবে। আমরা বললাম সেগুলোর ক্ষেত্রে আর একটা জিনিস আমি খুব বলবো, আমাদের মোদি কেয়ারের যেমন এটা কুইন প্রোডাক্ট ফ্ল্যাক্স অয়েল, তার মধ্যেও আর একটা বলবো আমাদের মোদি কেয়ারের বরদান, সেটা হচ্ছে ইন্টেলেক্ট। ইন্টেলেক্টটাও কিন্তু ভীষণ ভালো আমাদের শরীরে মানে অ্যান্টি এজিং এর কাজ করে, এজ তো একদম সুন্দরভাবে ধরে রাখতে সাহায্য করে। শুধু তাই না, ওটা একদম গোটা টপ টু বটম আমাদের মাথার চুল থেকে একদম গোটা শরীরকে কিন্তু ভীষণ ভাবে একদম রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি করতেও সাহায্য করে। এছাড়াও যাদের মাইগ্রেন আছে তারাও আমরা জানি যে ব্যথা যন্ত্রণা হলে আমাদের স্কিনেও তার একটা প্রভাব পড়ে। তো সেই ক্ষেত্রে বলবো ইন্টেলেক্টটা আমাদের ভীষণ ভালো কাজ করে, স্কিনের যেমন কাজ করে, আর ভেতরে যদি কোনো আমাদের ইনটেক কোনো রকম প্রবলেম হয় তাহলে কিন্তু সেক্ষেত্রেও ইন্টেলেক্ট ভীষণ ভালো কাজ করে। আর তার সাথে সাথে বলবো আর একটা সাপ্লিমেন্ট, সেটা হচ্ছে টার্মারিক। টার্মারিকটাও কিন্তু ভীষণ ভালো কাজ করে, আমাদের জানি যে কাঁচা হলুদ ভীষণ ভালো, তো কাঁচা হলুদ তো 2-4টের বেশি তো খাওয়া যায় না, তাই এটা কিন্তু 1/4 ট্যাবলেট মানে মানে একদম 150 গ্রাম একটা টার্মারিক, যেটা আমরা খেতে পারি না, 1/4 ট্যাবলেট এটা রয়েছে, ট্যাবলেট ফর্মে রয়েছে। রোজ যদি আমরা এটাকে খাই তাহলেও কিন্তু স্কিনে আমাদের গ্লো খেতে খুব সাহায্য করে। এছাড়াও বিভিন্ন মানে শরীরে কোথাও যদি ব্যথা বেদনা এইসব যদি হয় সেই ক্ষেত্রেও কিন্তু টার্মারিক খুব ভালো কাজ করে। তার সঙ্গে তো আমাদের ওমেগা 3 রয়েছে, সেই ওমেগা 3টাও কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভালো কাজ করে। আমাদের শরীরে খাওয়া দাওয়া আর হচ্ছে যে শরীরে খাওয়া দাওয়ার পাশাপাশি যদি আমরা স্কিনটার যত্ন নিই তাহলে 100% কাজ হয়। শুধুমাত্র শরীরের ওপরে যত্ন নিলাম আর ভেতরে আমি জাঙ্ক ফুড খাচ্ছি, বাইরে বেরোলে বাইরে তেল ঝাল মশলা খাচ্ছি, তাহলে কিন্তু সেইভাবে গ্লোটা দেয় না। তো সেই ক্ষেত্রে আমাদের সমস্ত রকম আমাদের মোদি কেয়ারের প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের ভেতর থেকে একদম বাইরে আমাদের স্কিনের পর্যন্ত, চুল থেকে একদম পায়ের নখ পর্যন্ত আমাদের সমস্ত প্রোডাক্ট রয়েছে। আর আমাদের আরেকটা কথাও যেটা না বললে নয়, সেটা হচ্ছে শরীরের যত্ন আমরা নেব, আমাদের স্কিন কেয়ারের যত্ন নেব, কিন্তু আমাদের প্রত্যেকটা দিনই বাড়ির বাইরে বেরোতে হয়, প্রত্যেক দিন আমাদের রেগুলার মিটিং অ্যাটেন্ড করতে হয়, রেগুলার হোম মিটিং করতে হয়। তো এই সমস্ত জায়গায় যেতে গেলে চট জলদি আমাদের নিজেদের যেমন CTTMP রেগুলার আমরা করব, তার পাশাপাশি কিন্তু আমাদের নিজেদেরকে খুব তাড়াতাড়ি আমাদের একটা চট জলদি যদি একটা ফেস লুক যদি আমি করে ফেলতে পারি তাহলে কিন্তু সহজেই মানুষের কাছে প্রেজেন্টার হয়ে আমরা দাঁড়াতে পারবো। তো সেই প্রেজেন্টার হিসেবে আমি এখানে একজনকে ডেকে নিতে চাইবো, আমার একদম হার্ট লাইন, সেটা হচ্ছে আমার বিনীতা পল ম্যাডাম জিকে, যিনি দেখাবেন। আমি তো এগুলো সব মুখে বললাম যে এইগুলো ব্যবহার করলে এইগুলো কাজ হয়, কিন্তু রেগুলার যত্নের পাশাপাশি খুব তাড়াতাড়ি যদি একটা
চটজলদি একটা মেকআপ লুক করে আমরা বাইরে বেরোতে পারি, সেটা যদি খুব তাড়াতাড়ি দেখে নেওয়া যায় যে কিভাবে আমরা চটজলদি নিজেদেরকে সাজিয়ে আমরা বাড়ির বাইরে বেরোতে পারবো, তাহলে কিন্তু আরো ভালো হয়, তাই নয় কি? যারা এখানে উপস্থিত রয়েছেন তারা যদি বলেন হ্যাঁ ইয়েস আমরা দেখতে চাই, আমি অবশ্যই একবার দেখতে চাই, যে চ্যাট বক্সে একটুখানি লিখুন যে আপনারা দেখতে চান যে এখানে আমরা চটজলদি কিভাবে মেকআপ লুকটা আমরা নিয়ে আসবো, সেটা আমরা একটু লাইভ দেখতে চাই। আপনারা কি দেখতে চান? ইয়েস। তো ঠিক আছে, আমি আমি অবশ্যই করে ডাকবো, যে আমি এগুলো তো বললাম, তো বলার পাশাপাশি কিন্তু আমাদের যত্ন যেমন নেব, তার সাথে সাথে কিন্তু আমাদের চটজলদি কিভাবে শিখে নেওয়া যায়, এটা একটা শেখা। আমরা যেমন নিজের শরীরের যেমন যত্ন নেব, কিভাবে চটজলদি নিজেকে একটুখানি ফেস লুক করে বেরিয়ে পড়া যায় খুব তাড়াতাড়ি, সেটাও কিন্তু শিখে নেওয়া যায়। তো সেই শেখার জন্য বা দেখিয়ে দেবার জন্য আমি আমার মডেলকে ডেকে নেব, যেটা হচ্ছে মিসেস বিনীতা পল ম্যাডাম। তো ওয়েলকাম। এখানে আপনি দেখিয়ে দিন যে খুব সহজে কিভাবে আমরা সিটিটি এমপির পাশাপাশি আমরা নিজেদেরকে মানে ফেস লুক একটা খুব সুন্দর চটজলদি একটা মেকআপ লুকে আনতে পারি। তো ওভার টু ইউ। নমস্কার সকলকে। গুড মোদিকে আর আজাদি মর্নিং। শোনা যাচ্ছে ম্যাম আমাকে? প্রিয়া ম্যাম আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। তো সর্বোপরি আমার পরিচয় দিই, আমার পরিচয় তো ম্যাম দিয়েই গেলেন। তো আমি বিনীতা পাল, এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ মোদি কেয়ার ইন্ডিয়া। তো আমার প্রথম সর্বোপরি ধন্যবাদ জানাবো আমাদের মহাগুরু চঞ্চল স্যারকে, এই ওয়ান টিম ওয়ান ড্রিমের কর্ণধার। ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ওনাকে শত কোটি প্রণাম। আমি এই ফার্স্ট টাইম এরকম জুম লিঙ্কে নিজে প্রেজেন্টেশন দিতে এসেছি আর কি। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের প্রিয়া ম্যাম, এত সুন্দর একটা জুম লিঙ্ক আমাদের প্রত্যেক দিন আমাদের এরকম ভাবে প্রেজেন্টেশন দিচ্ছেন, প্রত্যেকটা প্রোগ্রাম এত সুন্দরভাবে আমরা পাচ্ছি। তো তারপরে ধন্যবাদ জানাবো আমাদের স্যার ম্যাম, বিডিটি স্যার ম্যাম, অমিত সিংহ স্যার এবং তনুশ্রী সিংহ ম্যামকে, আর আমার আপলাইন ম্যাম সন্ধ্যা আড্ড ম্যামকে। তো আমি আমার স্কিনের ওপরে আমার যে চর্চা, আমি প্রতিদিনের যে চর্চা করি, সেই স্কিন কেয়ারটাকে আমি আপনাদের কাছে একটু তুলে ধরবো। তো প্রতিদিনের প্রথম আমি যেটা করি, হেমল্যাপের এই যে ফেস ওয়াশ, এটাকে আমি কিভাবে অ্যাপ্লাই করি, এটা একটা এরকম ভাবে সুন্দর একটা প্যাকেজিং এ আছে, যেটা আমরা প্রোটেকশন হিসাবে একদম সুন্দরভাবে রাখতে পারি। তো তাতে আমরা এই যে ফোমটা আসে, দেখুন একটা সুন্দর দেখা যাচ্ছে, একটা সুন্দর ফোম আসছে, এটাকে আমি স্কিনের ওপরে দেখুন এইভাবে যতটা লাগবে আপনার ততটাই পাঞ্চ করে করে বার করে নেবেন। আমার কিন্তু স্কিনটা হলো ড্রাই স্কিন, তাই এটা অল স্কিন টাইপ আমি যেটা ব্যবহার করছি। আমি মরাক্কান ক্লিনজারও ব্যবহার করি, কিন্তু এটাও ব্যবহার করি। খুব সুন্দর এটা একটা ফেস ওয়াশ, ভীষণ ভালোভাবে এটাকে আমাদের স্কিনকে পরিষ্কার করে, ডিপ ক্লিনজার করে। তো এইভাবে করে নিলাম। আমাদের এই নোজ এরিয়াটা কিন্তু খুব ব্ল্যাকহেডস আছে, এই ব্রাশটা দিয়ে এত সুন্দরভাবে এটা পরিষ্কার করা যায়। হ্যাঁ, যে দেখতে থাকুন। তারপর আমি মুছে নিচ্ছি আমাদের মেল্টেন ওয়াইপস দিয়ে আমি মুছে নিচ্ছি।
এটা হলো আমার ফার্স্ট পার্ট। তো এবার যাব আমি টোনার। ম্যাম তো দেখিয়েই গেলেন এই টোনারটা আমি ব্যবহার করি। এটা হলো এজ রিফাইনিং এর একটা মিস্ট। তো এই টোনারটা আমি এইভাবে ইউজ করছি একটু দূর থেকে। এটা এইভাবে ইউজ করছি। এটা একটু হাওয়াতে একটু শুকিয়ে নিতে হবে, ড্যাপ করে নিতে হবে আপনার। আচ্ছা, এর নেক্সট হলো, এটা হলো সিরাম, আমাদের প্রো ভাইটের অ্যান্টি স্পট সিরাম, যেটা আমার স্কিনের, আমি যেহেতু রাত্রি আমি এটা ব্যবহার করি প্রতিদিন, সকালেও ময়েশ্চারাইজারের আগে আর রাত্রেও নাইট ক্রিমের আগে এটা আমি ব্যবহার করি। তো এটা ব্যবহার করতে এইভাবে ব্যবহার করব, এইখানে 1 ফোঁটা, এইখানে 1 ফোঁটা, এইখানে 1 ফোঁটা। এবারে আসবো, তারপরে আসছি, সিরাম হয়ে গেল, এবারে আমার একটা ময়েশ্চারাইজার লাগবে। এটা এখন যেহেতু রাত্রিবেলা, তো আমি নাইট ক্রিম নিয়েছি। আপনি যদি দিনের বেলা মেকআপ করে বেরোন তো এটা ডে লোশন বা ডে ক্রিম নিতে পারেন। তো আমি রাত্রিবেলা বলে নাইট ক্রিম নিয়েছি। খুবই অল্প একদম লাগে আমাদের ডে ক্রিম বা নাইট ক্রিম, ভীষণই অল্প লাগে, স্কিনটাকে খুব স্মুথ করে, স্কিনের মানে দারুণ ভাবে রিজুভিনেট করে, স্কিনকে রিপেয়ার করে নাইট ক্রিম ভীষণ ভাবে। তো এই দেখুন স্কিনটা কত সুন্দর, একটা রাত্রে একটা এইরকম ভাবে স্কিনকে ট্রিটমেন্ট করে আপনি যখন শুতে যাবেন না, ঘুমটা অটোমেটিক্যালি ভালো হবে। তো এরপরে আসবো কি, আমি তো এটা করলাম একটা CTTMP, যেটা ক্লিনজিং, টোনিং, প্রোটেকশন সবকিছু দিয়ে আমি স্কিনটাকে মেনটেন করলাম। এরপরে আসবো, আমি হয়তো কোনো প্রোগ্রামে যাচ্ছি, সেই প্রোগ্রামের একটা, তো আমাকে সেজে গুজে একটা সুন্দর করে চট জলদি একটা মেকআপ নিয়ে আমাকে বেরোতে হবে। তো তারপরে আমার কি প্রোটেকশন, কিভাবে আমি নিজেকে তৈরি করব, তার জন্য আমি আসছি ফার্স্ট আমাদের প্রো আরবান কালারের প্রো সেলফি প্রাইমার। এটা প্রো সেলফি প্রাইমার দেখতে পাচ্ছেন। তো এটাকে আমি অল্প করে নিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা ক্রিমি বেস, খুব সুন্দর ভাবে স্কিনে অ্যাবজর্ব করে, একটা সুন্দর একটা কি বলবো, ভেলভেট একটা টেক্সচার নিয়ে আসে। এবারে আসছি আমাদের আরবান কালারের, এটা হলো আইভরি ফাউন্ডেশন, দেখতে পাচ্ছেন, লিফট, কি এটা, লিফট ফাউন্ডেশন যেটা। তো এটা দেখুন এইভাবে লাগাচ্ছি। আমি মেকআপ স্পঞ্জ ইউজ করছি, আপনারা পারলে হাতে করেও লাগাতে পারেন। এটা হলো আমাদের মোদি কেয়ারের মেকআপ স্পঞ্জ। ড্যাব ড্যাব করে লাগাতে হয়, থুপে থুপে। দেখতে পাচ্ছেন তো, একটা সুন্দর ঘরে বসে সুন্দরভাবে আমরা, কিন্তু এটা আমি আমি তো বিয়ে বাড়িও চলে যাই,
আমরা নিজেরাই সেজে বিয়ে বাড়ি চলে যাই। এতটাই এই কম্প্যাক্ট বা ফাউন্ডেশন আমাদের এতটাই সুন্দর, স্কিনে সুন্দরভাবে বসে যায় যে আলাদা কোনো মেকআপ ম্যানকে ডাকতে হয় না, এতটাই ভালো। আমাদের স্কিন কেয়ার রেঞ্জ কিন্তু খুবই সত্যি খুব সুন্দর, সবকটা রেঞ্জই খুব ভালো। প্রত্যেকটা স্কিনের আমাদের প্রোডাক্ট যে যে প্রপার গাইডেন্সে যে ব্যবহার করতে পারবে সুন্দরভাবে স্কিনে ট্রিটমেন্ট পাবে বা রেজাল্ট পাবে। এবারে আসবো আমাদের চট জলদি একটু আইব্রোটাকে সেট করব। দেখুন আইব্রো সেট করে নিয়েছি। এবারে আসবো কাজল, যেটা আমাদের মোদি কেয়ারের আরবান কালারের কাজল। এটা সরি, এটা কাজল না, এটা কাজল। আমাদের এই 24 আওয়ার্স যে কাজল এত সুন্দরভাবে বসে থাকে, যেটা একটুও ঘাটে না, সকাল থেকে রাত্রি অবধি সুন্দরভাবে চোখেতে থাকে। এবারে যাব লিপ লাইনার। আমি কিন্তু খুব চটজলদি মেকআপ করছি, কারণ আমাদের খুব ব্যস্ত লাইফে খুব তাড়াতাড়ি একটা প্রোগ্রামে বেরোতে হলে এবারে লিপস্টিক, লাস্ট আমি ফিনিশিং লিপস্টিক। এটা হলো এ আমাদের লাভমি ম্যাটের 3 নম্বর কালার, রেড সিরিন। সর্ব লাস্টে দেখাবো কম্প্যাক্ট, যেটা আমাদের স্কিনে এই যে আমরা সবকিছু করে যে স্কিনে এত সুন্দরভাবে ফাউন্ডেশন করলাম, তার বেসটাকে সবটাকে বসানোর জন্য, মানে মেকআপটাকে বসানোর জন্য আমাদের এই আইভরি যে ফার্স্ট 1 নম্বর কালার এই কম্প্যাক্টটা আমার জন্য, আমার স্কিনের জন্য যাচ্ছে। তো এটা আমি ব্যবহার করছি। একটু এটা এরকম ভাবে ঝেড়ে নিলাম। আমি রেডি সুন্দরভাবে প্রসপেক্ট মিটিং এ যাওয়ার জন্য। তো এবারে
তো আমি পুরো ফুল রেডি। তো দেখুন আপনারা যে এত চট জলদি আমরা কিন্তু স্কিনকে খুব সুন্দরভাবে আমরা নিজেকে তৈরি করতে পারি একটা প্রসপেক্ট মিটিং বা আদার্স যে কোনো সুন্দরভাবে সেজে আমরা চট জলদি সেজে আমরা কিন্তু বেরোতে পারি। এবারে কেমন লাগলো আপনাদের একটু জানান, কেমন লাগছে? দারুণ। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এই প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। মানে এইরকম ভাবে প্রেজেন্টেশন আমি এই ফার্স্ট টাইম অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এরকম প্ল্যাটফর্ম আমি পেয়েছি যেখানে আমি নিজেকে তুলতে পেরেছি, নিজেকে দেখাতে পেরেছি যে আমরা স্কিনকে এত সুন্দরভাবে মেনটেন করে এত সুন্দরভাবে নিজেকে সাজিয়ে তুলে আমরা কিভাবে চট জলদি লুক আনতে পারি। তো এবারে ওভার টু ইউ ম্যাম, সন্ধ্যাঢ্য ম্যামকে আমি হ্যান্ড ওভার করছি। থ্যাংক ইউ সো মাচ। তো থ্যাংক ইউ ম্যাডাম, বিনীতা পাল ম্যাডাম জি, খুব সুন্দরভাবে আপনি খুব কম সময়ের মধ্যে কিভাবে নিজেকে একটা সুন্দর লুক দিয়ে আমরা বাইরে বেরিয়ে পড়তে পারি তার চটজলদি একটা সুন্দর সমাধান এবং সুন্দর একটা প্র্যাকটিক্যালি আমাদের করে দেখালেন, এর জন্য তো খুব সুন্দর। আমরাও একটু শিখে নিলাম, যারা যারা এখানে উপস্থিত রয়েছেন আশা করি তাদেরও খুব সুন্দর লেগেছে। তবে একটা কথাই বলবো যে যতই আমরা ট্রিটমেন্ট করি বা হচ্ছে সাপ্লিমেন্ট খাই, একটা কিন্তু দারুণ জিনিস যেটা আমাদের প্রত্যেক জনের শরীরে দরকার সেটা হচ্ছে রেস্ট। রেস্ট কিন্তু আপনার শরীরকে যেমন সুন্দর যত্ন নেবে, আর সেই প্রোডাক্ট গুলো যেগুলো আমরা ইউজ করছি বা যেগুলো আমরা ইনটেক করছি সেগুলো কিন্তু আমাদের ভেতরে কাজ করার জন্য আমাদের কিন্তু পরিমিত একটা ঘুম দরকার। 6 থেকে 7 ঘন্টা যদি আমরা ঘুমোতে পারি তাহলে কিন্তু অল প্রোডাক্ট খুব সুন্দরভাবে কাজ করে। তো আজকে খুব তাড়াতাড়ির মধ্যে আমরা এটা করলাম। তো উপস্থিত যারা আছেন তারা অলরেডি এটাকে শিখে নিয়েছেন বা সেইভাবে আপনারাও সকলকে এটা শেয়ার করবেন, বলবেন আশা করি। আর আজকে দিনটা খুব সুন্দরভাবে একটা ভালো প্রেজেন্টেশন নিজেকে করতে পারার জন্য নিজেকে ধন্য মনে করছি। তো থ্যাংক ইউ, ওভার টু ইউ দেবদ্যুতি ম্যাম। থ্যাংক ইউ, দারুণ হয়েছে সত্যি, আজকে দারুণ হয়েছে প্রোগ্রাম। এবং আমরা খুব অল্প সময়ের মধ্যে খুব শর্টে ক্রিস্প ওয়েতে আমরা দেখেছি। এবং সন্ধ্যাদি তুমিও খুব ভালো করেছো, এবং তার সাথে সাথে বিনিতা দিয়েও অসম্ভব ভালো প্রেজেন্টেশন করেছে এত কম সময়ের মধ্যে। এবং যেহেতু তোমরা দুজনেই প্রথমবার এরকম ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম করছো, একদম বোঝাই যাচ্ছে না সেটা। তো আমরা প্রত্যেকেই এখানে দেখলাম চ্যাটে যে সবাই অ্যাপ্রিসিয়েট করছে। তো আমার আমার তো ভালো লেগেইছে। এখানে উপস্থিত যারা আছেন তারাও যদি কিছু কিছু শেয়ার করতে চান অবশ্যই শেয়ার করতে পারেন, আমাদের হাতে এখনো কিছু সময় আছে।